মুখ্যমন্ত্রীকে যখন কোনো একজন সাংবাদিক সাহস করে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মতো তো উনি প্রশ্ন নেন না, ওনার প্রশ্ন করা খুব কঠিন, উনি একাই বলেন আপনাদের সেটা দেখাতে হয়, আপনারা দেখাতে বাধ্য। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন, ইটস এ সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটার। পুরুলিয়ার সুখেন মাহাতো খুনে মূল অভিযুক্ত নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ। মোহাম্মদ আমিন শৌকত শেখ, আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি। আমরা চটি চাটা যারা আছেন ভাতাজীবী, আমরা এদের বক্তব্য শুনতে চাইছি। মুখ্যমন্ত্রী আপনি প্রশ্ন নেন নাকি? কই দেখলাম না তো। কই সেই সাংবাদিকদের তো সব সাহস হলো না নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন করার মতো। কই সেই সাংবাদিকদের তো কেউ প্রশ্ন করলো না যে আপনি তৃণমূল ছেড়ে হঠাৎ বিজেপিতে কেন গেলেন, আর কেন নন্দীগ্রামকে সামনে রেখে আপনি নন্দীগ্রামের উন্নয়ন না করে আপনার পরিবারের মানুষকে দুধে ভাতে মানুষ করেছেন। কেন আপনি এতদিন ক্ষমতা শাসনে থেকে নন্দীগ্রামের রাস্তাঘাটগুলো ঠিক হলো না? কেন আপনি একজন বিরোধী রাজনৈতিক দলনেতা হয়ে নিজের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন? কেন একজন ব্রাহ্মণ বাড়ির পরিবারে মেয়েকে তাকে বাংলাদেশি বলেন? কোন সাংবাদিক আপনাকে প্রশ্ন করে? কই সে সাংবাদিকদের তো দেখলাম না এটা প্রশ্ন করতে যে কেন আপনাকে টিভি চ্যানেলে দেখা মানে দেখতে আমরা পেয়েছিলাম যে আপনি টেবিলের তলা থেকে টাকা নিয়েছেন। কই দেখিনি তো, দেখেছি আমরা তো কেউ দেখিনি। সে কোন ধরনের সাংবাদিক ছিল আপনাকে প্রশ্ন করেছিল? কই সে সাংবাদিক তো একবার প্রশ্ন করলো না আপনাকে যে আপনি কেন অমিত শাহর পা ধরেছিলেন 2020 সালে? আপনাকে তো দেখেছিলাম আমরা নারদার টাকা নিতে, আপনাকে তো দেখেছিলাম টেবিলের তলা থেকে কারিগরি টাকা নিতে। কই সে সাংবাদিকদের প্রশ্নগুলো করেনি? কই এটা তো সাংবাদিক করেনি যে আপনি এক সময় এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, কেন এক সময় জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট চাইতেন? কিসের জন্য করেছে? কই সাংবাদিক যদি এটা দেখিনি প্রশ্ন করতে যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে কেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো হচ্ছে, কেন আজকে হিন্দুরা শান্তিতে ঘুমাতে পারছে না, কেন আজকে এই ভগবানের মূর্তি ভেঙে যাচ্ছে, সেই ভগবানের মূর্তি ভেঙে যাচ্ছে, কেন বলুন তো বসে আপনি কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে এই ঘটনাগুলো ঘটছে? দেখিনি তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, আপনাদের এক সাংবাদিক সে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ করেছিল, যেটা করার ছিল না সেটাও করেছিল। আমরা এমনও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বসেছে, যেটা আমরা আপনাকে দেখিনি। আপনি বিজেপিতে যাওয়ার পরে একটা প্রেস কনফারেন্স করেছেন। কোন ধরনের সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছিল? হ্যাঁ সেই সাংবাদিকের মানে পেটে বিদ্যে আছে তো। শুভেন্দু অধিকারীকে কোনোদিন আমি মুখোমুখি প্রশ্ন করতে পারবো কিনা, কিংবা সেদিন আমার সুযোগ হবে কিনা। যদি কোনোদিন শুভেন্দু অধিকারী কোনো সাংবাদিক চ্যানেলে বসে, আমি রিকোয়েস্ট করবো সেদিন যেন শুভেন্দু অধিকারীর মুখোমুখি তার নন্দীগ্রামের একজন মেয়েকে বসানো হয়। আমি জাস্ট শুভেন্দু অধিকারীকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেবো, উত্তর দিতে পারবে তো? উত্তর দিতে পারবে? আমি এখনো বাজি রেখে বলছি শুভেন্দু অধিকারী উত্তর দিতে পারবে না। আপনি যেটা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় খুন হয়েছে সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন? আপনি যে বললেন না যে চটি চাটার উত্তর দাও, অবভিয়াসলি আমরা থাকতে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে কেন মশাই? আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসক সরকার বলে কোনো কিছু ঘটনা ঘটলে ওনার কাছে যদি আপনি প্রশ্ন ছুড়েন এবং উত্তর চান, তাহলে তো নন্দীগ্রামের ক্ষমতা আপনি এতদিন বসে রয়েছেন। আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে নন্দীগ্রামে কত খুন হয়েছে নামগুলো বলবো? সে আপনি তৃণমূলে যান কিংবা বিজেপিতে থাকুন, আপনি বিজেপিতে থাকা অবস্থায় তৃণমূলের কত প্রাণ হারিয়েছে, আর আপনি যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপির কত প্রাণ হারিয়েছে। আপনি উত্তর দিতে পারবেন যদি আমি একটা নন্দীগ্রামের মেয়ে আপনাকে প্রশ্ন ছুড়ে দিই?